এই গরমে মানুষ, পশু পাখি, প্রাণী সবারই একই অবস্থা। যারা বিড়াল পালেন তাদের বিড়ালে হয়তো আমার এই বিড়ালের মতো, পিকুর মতো একই অবস্থা হয়ে গেছে, হাঁপাইতেছে। আমার সবগুলো বিড়ালই কিন্তু এরকম গরমে হাঁপাচ্ছে। তো আমি যতটুকু জানি, আমি এক্সপার্ট না, কিন্তু আমি যতটুকু জানি সেখান থেকে চেষ্টা করতেছি কিছু বলার, যেন যারা একদমই জানে না তাদের জন্য একটু উপকার হয়। আর যারা জানেন তারা আমাকে আরও অ্যাডভাইস দিবেন যেন আমি আরও বেশি কিছু করতে পারি। তো পিকুর যেরকম অবস্থা হচ্ছে, যাদের বিড়াল ঘরে থাকে তারা কি করতে পারেন, যে ঘরটা একটু ঠান্ডা রাখতে পারেন। কিভাবে? ওরা খাটে বসতে পারে না, গরমের দিনে খাটের চাদর বিছানা গরম হয়ে থাকে। তো ওরা তো পাকায় বসে, তো পাকার জায়গাটা যদি বারে বারে মোছা দেওয়া হয়, ঘরটা পাকাটা ঠান্ডা থাকে, ওরা বসলে একটু ঠান্ডা পাবে। আর যাদের বিড়াল বাহিরে থাকে, আমার বিড়ালদের মতো, ওদের তো চাইলেও ঘরে আটকানো সম্ভব না, কারণ আমার বাসা খোলামেলা, বাসা বন্ধ রাখা সম্ভব না। তাদের ক্ষেত্রে হচ্ছে, বিড়াল যখনই ঘরে আসবে, ওদের মাথায় তো একেবারে শরীরে পানি ঢালা যাবে না, গোসল দেওয়া যাবে না বারে বারে, তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, স্প্রে দিয়ে ওদের গায়ে একটু স্প্রে করতে পারি পানি, মাথাটা একটু মুছাই দিতে পারি, কাপড় দিয়ে গাটা মুছাই দিতে পারি, একটু হালকা গাটা ভিজায় রাখতে পারি। তো এরকম করলে ওরা একটু ঠান্ডা পাবে, একটু শান্তি পাবে। আর বিশেষ করে হচ্ছে পানি খাওয়াতে হবে বেশি বেশি। আর বিড়ালরা কিন্তু বেশি একটা পানির কাছে যায় না, তো সেজন্য মুরগি সেদ্ধ করে, সে সেদ্ধ পানিটা ঠান্ডা করে সেটা বারে বারে না খেতে চাইলেও সিরিঞ্জতে হলেও জোর করে খাওয়াইতে হবে, শরীরে যেন পানির ঘাটতিটা না থাকে। কারণ গরমে কিন্তু শরীরে ওদের হাত পা ঘামে, পানির ঘাটতি পড়ে প্রচুর। এটার জন্য ওদের পরে ডিহাইড্রেশন হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তার জন্য বেশি বেশি মুরগি সেদ্ধের পানিটা বা এমনি নর্মাল স্যালাইন